টানা 14 দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে স্বল্প দ্রুতে চলবে যাত্রীবাহী ট্রেন। এ নিয়ে জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ পাল, আমরা যেমনটি দেখছিলাম যে টানা 14 দিন বন্ধ থাকার পর কালকে থেকে স্বল্প দ্রুতে যাত্রীবাহী ট্রেন চলবে, তো রেলওয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন এই বিষয়ে? খুলনা রেল স্টেশন কর্তৃপক্ষ তারা আসলে যে যাত্রীবাহী ট্রেন চলাচলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করে রেখেছে। তবে তারা বলেছেন যে তারা এখনো পর্যন্ত আসলে তাদের যে পরিবহন আছে, পরিবহন থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা তারা এখনো সরাসরি পাননি। তারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে এই রেল যোগাযোগ শুরু হবে, অতএব তারা প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে যাতে করে যখনই মাত্র নির্দেশনা আসবে কেন্দ্র থেকে তার সঙ্গে সঙ্গে তারা তাদের কার্যক্রম শুরু করতে পারে, সেই কার্যক্রম শুরু করতে হবে। আমরা খুলনা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে খুলনা রেল স্টেশনের এখন নিরাপত্তা ব্যবস্থাটা খুবই জোরদার করা হয়েছে। গত কয়েকদিন ধরে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশের থেকে পাশাপাশি এখানে যারা রেলের যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও কিন্তু এখানে নিয়োজিত রয়েছেন এবং কাউকেই আসলে কারণ ছাড়া এই রেল স্টেশনের ভিতরে বা রেল স্টেশন যে কম্পাউন্ড রয়েছে সেই কম্পাউন্ডের মধ্যে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর আমরা এসে এখানে যেটা দেখতে পেয়েছি এবং এখানকার যিনি রেল স্টেশন মাস্টার রয়েছেন মাসুদ রানা, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে রেল স্টেশনে তারা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখছেন, কারণ যেহেতু জ্বালানিবাহী ট্রেন এখন খুলনা থেকে বেশ কয়েকটি বিজেপি প্রহরায় যাতায়াত করছে, অতএব তারা এই ধরনের যে প্রস্তুতি, সেই ধরনের প্রস্তুতি যাত্রীবাহী ট্রেন চলাচল যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করছে। টিকিট কাউন্টার প্রস্তুত করে রাখা হয়েছে, নেটের যোগাযোগ যেহেতু স্বাভাবিক হয়ে গেছে, অতএব তারা যে কোনো সময় যখনই কেন্দ্রীয়ভাবে নির্দেশনা আসবে তখনই মূলত তারা আসলে তাদের যে যাত্রীদের সেবা দিতে পারেন সেই বিষয়ে তারা সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। যদিও রেল স্টেশন দিয়ে যাদের কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না, তারপর আমরা দেখেছি যে রেলের যারা কর্মকর্তা এবং কর্মচারীরা রয়েছেন তারা তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম রুটিন মাফিক সেই কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছেন। খুলনা রেল স্টেশন দিয়ে মূলত 5টা রুটে ট্রেন চলাচল করে, 22টি ট্রেন চলাচল করে। এর মধ্যে 2টি ট্রেন রয়েছে যেটি আন্তর্জাতিক ভাবে চলাচল করে, মানে খুলনা থেকে ভারতের চিলহাটি পর্যন্ত চলাচল করে। সেই ট্রেনগুলোও কিন্তু এখন বন্ধ রয়েছে এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রতিদিন প্রায় 5 থেকে 7,000 মানুষ এই রেল দিয়ে যোগাযোগ করতেন এবং সেই রেল যোগাযোগটি এখন বন্ধ থাকার কারণে আসলে খুলনার সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। এবং আমরা সাধারণ যাত্রীদের কাছে যেটা কথা বলেছি, তারা গতকালকে অনেকটা উৎসাহের সাথে প্রকাশ করেছেন যে যেহেতু কেন্দ্রীয়ভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে, অতএব তারা চাচ্ছেন যে দ্রুত সম্ভব খুলনা থেকে সারা দেশের রেল যোগাযোগটি শুরু হোক। আর রেল কর্তৃপক্ষ তাদের সমস্ত প্রস্তুতি, যে ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন ছিল সেই ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছেন। কেন্দ্রীয়ভাবে তাদেরকে নির্দেশনা আসা মাত্রই তারা তাদের কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হবে বলে এখানকার যিনি রেল স্টেশন মাস্টার রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। অতএব পরিশেষ হচ্ছে শুধুমাত্র এখন যাত্রীবাহী ট্রেন চলাচলের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন আছে, শুধুমাত্র নির্দেশনার অপেক্ষায় আছে খুলনা রেল স্টেশন। নির্দেশনা পেলেই খুলনা রেল স্টেশন থেকে সারা দেশের যে যাত্রীবাহী ট্রেন চলাচল সেই ট্রেন চলাচল শুরু হবে। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।